17 রমজান। বদর নামক এক মরু প্রান্তে মুখোমুখি দুই পক্ষ। দৃশ্যটি একবার কল্পনা করুন যে একদিকে মাত্র 313 জন মুসলমান, নেই পর্যাপ্ত পরিমাণের অস্ত্রশস্ত্র, আর নেই ঘোড়া, আর শুধুমাত্র কয়েকটি দুর্বল উঠে সাহারায় তারা এই যুদ্ধের ময়দানে, আর পেটে ক্ষুধা আর শরীরে হিজরতের ক্লান্তি। অপরদিকে 1000 জন বিশাল সুসজ্জিত সৈন্যবাহিনী, তাদের কাছে আছে পর্যাপ্ত পরিমাণের অস্ত্রশস্ত্র, আর তাদের কাছে আছে 100টির মতন ঘোড়সাওয়ার আর শত শত মুখ। তারা নিজেদের সঙ্গে রেখেছিল গায়িকা আর মদ, যার দ্বারা তারা যুদ্ধের ময়দানকে উৎসবের জায়গা বানিয়ে নিয়েছিল। অপরদিকে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের এই দোয়া, হে আল্লাহ, এই মুঠমারা মুসলমান যারা আপনার ইবাদত করে, তারা যদি আজকে নষ্ট হয়ে যায়, তাহলে এই জমিনের মধ্যে আপনার ইবাদতকারী আর কেউ থাকবে না। কি হয়েছিল সেই দিন, আর কেনই বা এই পরিস্থিতি ক্রিয়েট হলো, আর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের দোয়া কি আল্লাহ তাআলা কবুল করেছিলেন, আর 313 জন মুসলমান কি পেরেছিল এই 1000 জন কাফেরের বিরুদ্ধে বিজয় লাভ করতে? বিষয়টা কি ছিল, চলুন জেনে নেওয়া যাক। প্রথমে আমাদের জানতে হবে এই পরিস্থিতি কেন ক্রিয়েট হলো। তো তার জন্য আমাদেরকে দুটি জিনিস জেনে নিতে হবে। এক হচ্ছে যে রজব মাসের 2য় হিজরিতে কি ঘটনা ঘটেছিল, আর আবদুল্লাহ বিন জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম কি দায়িত্ব দেন। তো প্রথম বিষয়টি আমরা জেনে নিই যে রজব মাসের 2য় হিজরিতে কি ঘটনা ঘটেছিল। রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম 10 জনের একটি জামাত তৈরি করেন এবং তাদেরকে একটি বন্ধ খামের মধ্যে চিঠি দিয়ে বলেন যে এই চিঠিটি তোমরা 2 দিন পরেই খুলবে এবং তোমরা নাখলার উদ্দেশ্যে বেরিয়ে যাও। 2 দিন যখন অতিক্রম হয়ে যায়, তখন তারা চিঠিটি খুলল এবং চিঠিটি খোলার পরে চিঠিটির মধ্যে লেখা আছে যে হুজুর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হুকুম দিচ্ছে যে তোমরা নাখলার মধ্যে অবস্থান করো এবং সেইখানে থেকে কুরাইশদের প্রতিটি ব্যাপারে যারা মুসলমানদের বিপক্ষে আলোচনা করছে এবং মুসলমানদেরকে ক্ষতি করার চেষ্টা করছে, সেই বিষয়ে তোমরা আমাকে জানাও এবং তারা মুসলমানদের বিষয়ে যা যা ষড়যন্ত্র চালাচ্ছে সেই বিষয়ে আমাকে খবর দাও। নাখলাতে পৌঁছাবার আগে এমন একটি ঘটনা ঘটল যেটা সবার পরিকল্পনার বাইরে ছিল এবং সবার এক্সপেকটেশনের বাইরেই ছিল যে এই ঘটনাটি ঘটবে বলে। কি ছিল সেই ঘটনা, আর কেনই বা এই ঘটনা ঘটল, আর এই ঘটনা ঘটার পর মুসলমানদের জন্য কি অপেক্ষা করছিল, চলুন এখন আমরা জেনে নেব যে দ্বিতীয় বিষয়টি, যে আবদুল্লাহ বিন জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দায়িত্ব দিয়েছিলেন। তো এই যে জামাতটি তৈরি করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাখলার উদ্দেশ্যে পাঠানোর জন্য, তো এই জামাতের আমির হচ্ছে আবদুল্লাহ বিন জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বানানো হয়। এবং তিনি যখন নাখলার দিকে যাচ্ছিলেন, তখন তিনি রাস্তার মধ্যে দেখলেন যে মক্কার একটি কুরাইশের কাফেলা, তো সেটি শাম থেকে, যেটাকে আমরা বর্তমানে সিরিয়া বলে থাকি, সেইখান থেকে মক্কার দিকে যাচ্ছে। এবং তিনি এই সুযোগ পেয়ে এই কাফেলাটির ওপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি না নিয়েই হামলা করে দেন এবং এই বাণিজ্যিক কাফেলাটি লুট করে নেয়। এবং লুট করার পরে এই কাফেলার মধ্যে একজন ব্যক্তি, যিনি কুরাইশদের মধ্যে ছিলেন, তার মৃত্যু হয় এবং 2 জন ব্যক্তিকে তারা বন্দি করে মদিনার দিকে নিয়ে যায়। আর এই খবর যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছায় যে আবদুল্লাহ বিন জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কুরাইশদের কাফেলা লুট করেছেন বিনা অনুমতি ছাড়া, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব রেগে যান। এবং রেগে যাওয়ার কারণও স্বাভাবিক ছিল, কারণ এতদিন থেকে কুরাইশরা সুযোগ খুঁজছিল যে মদিনার মুসলমানদেরকে কিভাবে শেষ করে দেওয়া যাবে। রেগে যাওয়ার মেন কারণ যেটি ছিল সেটি হলো যে এতদিন থেকে মক্কার কুরাইশরা সুযোগ খুঁজছিল যে মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করবে এবং কিভাবে পৃথিবী থেকে তাদের চিহ্ন মুছে দেবে। তো তাই এই ঘটনাটি তাদের মধ্যে একটি বদলা নেওয়ার আগুন জ্বালিয়ে দেয়। আর বাণিজ্যিক কাফেলার মধ্যে কুরাইশদের যে একজনের মৃত্যু হয়, সে ছিল কুরাইশের একজন বড় সর্দারের বন্ধু, আর যে 2 জনকে তারা গ্রেফতার করে অর্থাৎ বন্দি করে মদিনার দিকে নিয়ে যায়, তারা ছিল কুরাইশের একজন বড় সর্দারের পুত্র সন্তান। আর এই বদলার আগুন এতটাই বেড়ে যায় যে কুরাইশরা নিজেদের মধ্যে মাশওয়ারা করে যে
তাদের ব্যবসার মধ্যে যা লাভ হবে তার 50% তারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ব্যবহার করবে। ঠিক এই ঘটনার 2 মাস পর অর্থাৎ রমজান মাসে একটি কাফেলা যেটি 50,000 সোনার কয়েন এবং সমস্ত ধরনের মূল্যবান জিনিসপত্র নিয়ে শাম থেকে মক্কার দিকে ফিরছিল। কিন্তু এই মক্কার দিকে ফেরার পথে একটি বহুত বড় বাধা ছিল। সে বাধাটি হলো যে এই মক্কার দিকে যে তারা ফিরবে তার জন্য তাদেরকে মদিনার উপর দিয়ে হয়ে যেতে হবে। আর এই রাস্তার মধ্যে মুসলমানেরা এই কাফেলাটি লুট করার জন্য রাস্তায় ঘাঁটি দিয়ে বসেছিল। আর এই কাফেলার আমির বানানো হয়েছিল আবু সুফিয়ান বিন হারবকে। এক মিনিট, মুসলমান আবার রমজান মাস আবার কাফেলাকে লুট করবে, এটা কি করে হতে পারে? এখানে মুসলমানদের উদ্দেশ্য ছিল কাফেলাটিকে লুট করা নয়, কাফেলাটিকে মক্কা পর্যন্ত পৌঁছানো থেকে আটকানো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে এই কাফেলা যদি মক্কার দিকে পৌঁছে যায় তাহলে এই কাফেলার যে প্রফিট হয়েছে শাম থেকে ব্যবসা করে, তো এই প্রফিটগুলোকে পুরোপুরিভাবে মুসলমানদের বিপক্ষে এবং মুসলমানদের সঙ্গে যুদ্ধ করার জন্য ব্যবহার করা হবে। তো তাই তাদের উদ্দেশ্য ছিল এই কাফেলাটিকে মক্কা পর্যন্ত পৌঁছানোর থেকে আটকানো। তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন এই কাফেলাটি মক্কায় পৌঁছানোর আগেই আটকে দেওয়া। কারণ যদি এই কাফেলাটিকে মক্কায় পৌঁছানোর আগে আটকানো না যায় তাহলে মুসলমানদের জন্য এমন একটি বিপদ অপেক্ষা করছে যে বিপদটি তাদের ধ্বংসের কারণ হয়ে যেতে পারে। এমন পরিস্থিতি দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন মদিনাবাসীদের সঙ্গে মাশওয়ারা করতে এবং তিনি জানতে চাইলেন যে মদিনাবাসীদের এই বিষয়ে কী মত। যখন এই বিষয়টি মদিনাবাসীদের কাছে উপস্থাপন করা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মত জানতে চান এবং তোমরা এই বিষয়ে কি মত দিতে চাও, তো তখন একজন সাহাবী উঠে দাঁড়িয়ে এমন একটি জবাব দিলেন যে জবাবটি শুনে আপনি অবাক হয়ে যাবেন এবং আপনাকে ভাবতে বাধ্য করবে যে একটা মানুষ কিভাবে এমন উত্তর দিতে পারে, আর একটা মানুষের ঈমান কিভাবে এত মজবুত হতে পারে, আর তার প্রতিটি কথা যেন আপনার অন্তরের মধ্যে নাড়া দিয়ে বলবে যে আমাদের মধ্যে সত্যিকারের ঈমান আছে কি নেই।